আজ সকালে গিয়েছিলাম সোনারপুরে অবস্থিত পাঁচগোপালের মন্দিরে পুজো দিতে। ওই মন্দিরেই আমার ছেলের 18 মাসের চুল দেয়া হয়েছিল। শুধু আমার ছেলের কেন, ছোটবেলায় আমারও চুল ওখানেই দেয়া হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আমি ঋতিকা। আমার আরও একটি ছোট্ট ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এটি সোনারপুর থেকে বেশ অনেকটাই ভিতর দিকে অবস্থিত মন্দিরটি। খুব বড়সড় না হলেও এই মন্দিরের কিন্তু অনেক নামডাক আছে। অনেকেই এই মন্দিরটির কথাটা জানে। এই যে পুকুরটা দেখছেন, এই পুকুরে স্নান করে অনেকে মানত করে যায়, তাদের বাচ্চা হয় না সেই কারণে। এছাড়া 18 মাসে চুল দেওয়া, 5 মাসে চুল দেওয়া, এই সব জিনিস এই মন্দিরে হয়ে থাকে। মেন বাচ্চাদের পুজোটাই এখানে হয়। সেই 18 মাসে ছেলে চুল দিয়ে এসেছিলাম, আর যাওয়া হয়ে ওঠেনি। আজকে মনস্থির করে চলেই গিয়েছি। এই ঘরটাতেই বসে বাচ্চাদেরকে চুল কাটানো হয়। যাদের মানত পূরণ হয় তারা ওই গোপালগুলো দিয়ে যায়। এই যে দেখুন, আমার ছেলেকে চুল কাটানো হচ্ছিল। ছেলের ভিডিওগুলো না সব ল্যাপটপে রয়েছে, নিয়ে আর দেওয়া হয়নি। তখন তো ভিডিও করতাম না, আর এই ফোনটাও ছিল না, সেই কারণে সেই ভিডিওগুলো আর দেওয়া হলো না। এই যে তাল গাছটা দেখছেন, এই তাল গাছের নিচেই ধূপবাতি জ্বালা হয়। আবার ওই তাল গাছের গোড়ায় তেল ঢেলে সেই খানিকটা তেল নিয়ে নিতে হয়। ওই তেলের সাথে অন্য সর্ষের তেল মিশিয়ে সারা বছর বাচ্চাকে মাখালে ঠাকুরের আশীর্বাদ পাওয়া যায়, এটাই কথিত আছে। ঠাকুরগুলো দেখুন কি সুন্দর দেখতে লাগছে, আমার তো ভীষণই ভালো লাগে। তারপর পুজো দিয়ে আমরা এই কাকুর থেকে ঝালমুড়ি খেয়ে নিয়েছিলাম। মন্দিরের ভেতরেই কাকু ঝালমুড়ি নিয়ে বসেন, সেই ছোট থেকে আমি দেখে আসছি উনিই বসেন। তো আজকে অনেক দিন পরে ওই মন্দিরে গিয়ে সত্যি খুব ভালো লাগছিল, কারণ সেই 18 মাসের ছেলের সাথে গিয়েছিলাম, আর যাওয়া হয়ে ওঠেনি। তো পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। বেশ অনেকটাই ভিতর দিকে ছিল। আমরা আমার বরের সাথেই গিয়েছিলাম। তো তারপর বেরিয়ে এসে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে চলে আসলাম। তো কেমন লাগছে আমার ব্লগগুলো অবশ্যই জানাবেন। নেক্সট দেখা হচ্ছে আবারও কোনো ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।